মেহরিন আহমেদ Okay, very good question. Actually, it's a very good on a stage because that's my dream to সন্তান যখন বাবা মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করায় কেন এমন হয়? ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী মেহরিন আহমেদের মামলা নতুন করে ভাবাচ্ছে আমাদের সমাজ, আমাদের পরিবার আর আমাদের মানবিক সম্পর্কগুলোকে। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। শারীরিক ও মানসিক হেনস্থা থেকে সুরক্ষা চেয়ে মামলা করেছিলেন ইংলিশ মিডিয়াম শিক্ষার্থী মেহরিন আহমেদ। আর সেই মামলার খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছেন তিনি। মেহরিনের বাবা মা কাতর অনুরোধ জানিয়েছেন তাদের একমাত্র মেয়েকে যেন আর সাইবার বুলিং না করা হয়, যাতে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। মঙ্গলবার 15 জুলাই ঢাকার নিম্ন আদালতের কোর্ট রিপোর্টস ইউনিটিতে এক জরুরি সংবাদ সম্মেলনে মেহরিনের বাবা মেহরিনের আইনজীবী ইশফাকুর রহমান গালিবে তথ্য জানান। তিনি বলেন, মেহরিনের বাবা মা দুজনে চাকরিজীবী, কাজের কারণে মেয়ের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। বাবা মা চান মেহরিন যেন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলিং এর মাধ্যমে আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। প্রয়োজনে তারা 3 জন একসাথে কাউন্সিলিং করতে ইচ্ছুক। একই বাসায় পাশাপাশি রুমে থাকেন মেহরিন তার বাবা মা, একসাথে খাওয়া দাওয়া করেন, একই গাড়িতে চলাফেরা করেন। তবুও বিগত 5-6 বছর মেয়ের সাথে সরাসরি কোনো কথা হয়নি, কথা হয় শুধু মোবাইল মেসেজে। মেহরিনের আইনজীবীর ভাষায় শারীরিক দূরত্ব নেই, কিন্তু মানসিক দূরত্ব তৈরি হয়েছে। বাবা মা ও মেয়ে 3 জনেই এই দূরত্ব দূর করতে চান। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, বিভিন্ন কারণে তার মা বাবা ও পরিবারের অন্য সদস্যদের সাথে মানসিক দূরত্ব সৃষ্টি হয়। ফলশ্রুতিতে তার মধ্যে একাকিত্ব সৃষ্টি হয়েছে এবং উক্ত বিষয় নিয়ে তার মনের মধ্যে এক গভীর রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মেহরিনের বাবা মা আইনজীবীকে দেওয়া চিঠিতে লিখেছেন, আমাদের একমাত্র কন্যা মেহরিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। নানা কারণে তার মধ্যে একাকিত্ব ক্ষোভ তৈরি হয়েছে, ফলে সে আদালতের দ্বারস্থ হয়েছে। বাবা মা হিসাবে আমরা শুধু চাই সে যেন নিরাপদ থাকে, সুস্থ থাকে এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখে। শুনানির দিন আদালতে মেহরিনের বক্তব্য, আমি বাবা মার পাপেট নই, আমাকে কেন গালি দিবে, কেনই বা আমাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থ করা হবে, আমি শুধু আমার সুরক্ষা চাই। মেহরিনের ঘটনাকে শিক্ষণীয় উল্লেখ করে আইনজীবী ইশফাকুর রহমান বলেন, সন্তানদের শাসন করতে হবে, কিন্তু সেটা যেন সুশাসন হয়। ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা আর মানবিক গুণাবলী শেখালে এ ধরনের ঘটনা এড়ানো যেত। মেহরিন শুধু একজন শিক্ষার্থী নন, তিনি নিজেই 25 জন শিক্ষার্থীকে ইংরেজি পড়ান। তাদের মধ্যে একজন বিদেশি রাষ্ট্রদূতের কন্যাও আছে, আর ফ্লুয়েন্ট ইংরেজি তাকে দেশের সম্পদ হিসাবে গড়ে তুলতে পারে বলেও জানান তিনি। এই ঘটনায় দেশের আলোচিত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ গভীর মর্মবেদনা প্রকাশ করে ফেসবুক পোস্টে লিখেছেন, এই বৃষ্টি ভেজা দিনে ভাবছি সেই বাবা মার কথা যাদের স্বপ্ন ছিল মেয়ের জন্য, আর আজ সেই মেয়েই তাদের আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তিনি আরও লিখেছেন, আমরা সন্তানদের শুধু ক্যারিয়ার আর ইংরেজি শেখায়, কিন্তু মানবিক শিক্ষা দেয় না, তাই সন্তানরা বাবা মাকেই শত্রু ভাবছে। শায়েখ আহমদুল্লাহ সতর্কবার্তা দিয়েছেন, আজ যদি সন্তানদের নৈতিক শিক্ষা না দেই, আগামীকাল আমাদেরই লজ্জিত হতে হবে। একটি মামলা, একটি পরিবার আর সামাজিক মূল্যবোধের টানাপড়নে আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। পরিবারের সবচেয়ে বড় সম্পদ আসলে সময় আর ভালোবাসা। সন্তান শুধু শাসন নয়, চাই বোঝাপড়া, চাই হৃদয়ের ছায়া। জিবিসি বাংলা নিউজ, সত্য ন্যায়ের পথে। ধন্যবাদ।